ওম শান্তি। আজকের এই মুরলি মন্থানে আমার সকল রুহানি ভাইবোনেদের অনেক অনেক স্বাগত। কখনো কি এমন কোনো ব্যাংকের কথা ভেবে দেখেছেন যেখানে আপনার জমা রিটার্ন ২১ জন্ম পর্যন্ত গ্যারান্টিড? আজ সকালে না ধ্যানে বসতে গিয়ে আমার মনে ঠিক এই রকমই একটা চিন্তা আসছিল। একটা বিশাল আধ্যাত্মিক ব্যাংক, যেখানে জমা করা প্রতিটা শুদ্ধ সংকল্প, প্রতিটা সেকেন্ড সঙ্গে সঙ্গে লক্ষ কোটি গুণ হয়ে অ্যাকাউন্টে ফিরে আসছে। ভাবুন তো একবার, কি দারুণ ব্যাপার, তাই না? কিন্তু এই ব্যাংকের একটা ছোট্ট শর্ত আছে। ব্যাপারটা হলো, এই ব্যাংকের দরজা কিন্তু চিরকাল খোলা থাকে না। এটা শুধু খুব অল্প সময়ের জন্য খোলে, একটা অমূল্য স্বচ্ছ সময়ের জন্য। আর তারপর চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? আমরা ঠিক সেই সময়টাতেই এখন রয়েছি। বাপদাদা আমাদের এটাই বোঝান যে এই আধ্যাত্মিক সঞ্চয়ের ব্যাংকটা শুধুমাত্র সঙ্গম যুগেই খোলা থাকে, অন্য কোনো যুগে এই সুযোগটা আর পাওয়া যায় না, একদমই না। ভাবুন তো, এখানেই আমরা এক জন্মের সঞ্চয় দিয়ে অনেক অনেক জন্মের ভাগ্য তৈরি করে নিতে পারি। আর এর গ্যারেন্টি কে দিচ্ছেন? স্বয়ং পরমাত্মা বাবা। তিনি গ্যারেন্টি দিচ্ছেন যে আমাদের প্রত্যেকটা শুদ্ধ সংকল্প একদম ঠিকঠাক জমা হচ্ছে। তো প্রশ্নটা হলো, এই স্পেশাল ব্যাংকে আমরা জমাটা কি করব? মানে আমাদের কারেন্সি বা মুদ্রাটা কি? বাবা আজ আমাদের সেই ৫টি প্রধান ভাণ্ডারের কথাই আবার মনে করিয়ে দিয়েছেন। আমাদের কারেন্সি হলো এই ৫টা ভাণ্ডার। প্রথমটা হলো জ্ঞান, যেটা আমাদের মুক্তি আর জীবন মুক্তি দেয়। দ্বিতীয়টা হলো যোগ, যা আমাদের সোজা সর্বশক্তিমানের সাথে জুড়ে দেয়। তৃতীয়টা হলো গুণাবলী, যা আমাদের দিব্য চরিত্রে সাজিয়ে তোলে। চতুর্থ, সেবা, যার থেকে আমরা অফুরন্ত আশীর্বাদ পাই। আর পঞ্চমটা হলো সময়। যদিও এই সবগুলোই অমূল্য, কিন্তু বাবা একটা জিনিসের উপর বিশেষ করে জোর দিয়েছেন। বাবা বলছেন, এই সব ভাণ্ডারের মধ্যে সঙ্গম যুগের সময়টাই হলো সবচেয়ে বড়, সবচেয়ে দামি ভাণ্ডার। কেন? কারণ এই সময়টাই হলো সেই ভিত যার উপর বাকি সমস্ত ভাণ্ডারগুলো দাঁড়িয়ে আছে। দেখুন, সত্যযুগেও তো আমাদের কাছে সবকিছু থাকবে, তাই না? কিন্তু তখন এই ঈশ্বরীয় ব্যাংকটাই আর খোলা থাকবে না। সুযোগটা তো এখনই। আচ্ছা, এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন মনে আসতে পারে, তাই না? যে বাবা তো হলেন জ্ঞানের সাগর, তিনি যখন দেন তখন তো সব বাচ্চাদের একই সময়ে একই রকম ভাণ্ডারই দেন। তাহলে এমনটা কেন হয় যে কেউ অনেক বেশি জমা করে ফেলে আর কেউ অনেক কম? এর উত্তরটাও কিন্তু আজকের মুরলিতেই খুব সুন্দরভাবে দেওয়া আছে। বাবা এখানে ৩টে বিশেষ পদ্ধতির কথা বলেছেন। প্রথমটা হলো ব্যক্তিগত পুরুষার্থ, মানে নিজের চেষ্টাটা কতটা নিষ্ঠার সাথে করা হচ্ছে। দ্বিতীয়টা হলো সন্তুষ্ট থাকা, নিজে সন্তুষ্ট থাকা আর অন্যদেরও সন্তুষ্ট রাখা। এটা একটা বিরাট এনার্জি সেভারের মতো কাজ করে, কারণ যখনই আমরা অসন্তুষ্ট হই, আমাদের সংকল্পের শক্তিগুলো সব ফালতু চিন্তায় নষ্ট হয়ে যায়। আর তৃতীয়টা হলো নিঃস্বার্থ সেবা। এটা দিয়ে তো সরাসরি আশীর্বাদের অ্যাকাউন্টটাই ভরে ওঠে। তো এই জমা করার ব্যাপারে বাপদাদা বাচ্চাদের দুটো ক্যাটাগরির কথা বলেছেন, আর এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব খুব জরুরি। একদল হলো যারা শুধু শোনে, মানে শ্রোতা, আর অন্য দল হলো তারা যারা জ্ঞানকে নিজের ভেতরে একেবারে ধারণ করে ফেলে, সমাহিত করে। যারা শুধু শোনে, তারা মুরলি শোনার পর খুব সুন্দর করে বলতে পারবে, ওয়াও, আজ বাবা কি দারুণ পয়েন্ট বলেছেন। কিন্তু যেই জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসে, তখন সব জ্ঞান কর্পূরের মতো উবে যায়। কেন? কারণ জ্ঞানটা শুধু বুদ্ধি পর্যন্তই ছিল, ভেতরে ঢোকেনি। আর অন্যদিকে যে জ্ঞানকে ধারণ করে, সে ওটাকে নিজের স্বভাবের একটা অংশ বানিয়ে ফেলে, আর পরিস্থিতি এলেই সেই জ্ঞানকে একটা যন্ত্রের মতো ব্যবহার করে সেটাকে পার করে যায়। আর যে যত বেশি এই ভাণ্ডারকে কাজে লাগায়, তার অনুভবের অথরিটি, মানে ভেতরের শক্তিটা ততটাই মজবুত হতে থাকে। আর এটাই কিন্তু আসল লক্ষ্য। শুধু শুনে সুন্দর করে বলা নয়, বরং নিজের শান্ত স্থিতি দিয়ে পরিস্থিতিকেই বদলে দেওয়া। যখন আমরা এই ভেতরের শক্তিতে, এই অথরিটিতে ভরপুর হয়ে যাই, ঠিক তখনই আমরা সারা বিশ্বের আত্মার ডাকটা শুনতে পাই। আজকের এই পৃথিবীতে আত্মারা শান্তি, শক্তি আর একটু নিঃস্বার্থ ভালোবাসার জন্য কতটা আকুল হয়ে আছে। আর এই দায়িত্বটা পালন করার জন্যই ব্রহ্মা বাবা সম্পূর্ণ হওয়ার ঠিক আগে আমাদের ৩টে অমূল্য শব্দ উপহার দিয়ে গিয়েছিলেন। আর এই ৩টে শব্দ, এগুলো শুধু কোনো নির্দেশ নয়, এগুলো এক একটা সম্পূর্ণ অবস্থা। শব্দগুলো হলো নিরাকারী,
নিরহংকারী আর নির্বিকারী। আর এই তিনটের মধ্যে কিন্তু একটা গভীর যোগাযোগ আছে। দেখুন, সবকিছুর শুরু তো মন দিয়েই হয়, তাই তো? তো মনসা সেবায় নিরাকারী হওয়ার মানে হলো আমাদের সংকল্পে দেহ অভিমানের লেশমাত্র থাকবে না। আচ্ছা, এবার ভাবুন, যখন মনেই শরীরের অহংকার নেই, তখন আমাদের কথায় বা বাচায় এমনিতেই তো নিরহংকারী ভাব চলে আসবে, তাই না? আর যখন মনটা নিরাকারী আর কথাগুলো নিরহংকারী হয়ে যায়, তখন আমাদের প্রত্যেকটা কাজ বা কর্ম স্বাভাবিকভাবেই নির্বিকারী হয়ে যাবে। এটা একটা চেনের মতো। কিন্তু প্রশ্নটা হলো, সারা দিনের এই দৌড়ঝাঁপের মধ্যে এই উঁচু অবস্থাটা ধরে রাখা যায় কিভাবে? এটাই তো আসল চ্যালেঞ্জ। এর জন্য বাবা আমাদের একটা খুব সুন্দর আর সহজ একটা আধ্যাত্মিক ড্রিল শিখিয়েছেন। এটাকে বলা হয় ড্রেস চেঞ্জ বা পোশাক পরিবর্তনের অভ্যাস। আমরা যেমন বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা ড্রেস পরি, ঠিক সেভাবেই আমাদেরও সারা দিনে বারবার আত্মার স্বরূপের ড্রেসটা চেঞ্জ করতে হবে। যেমন, যখন আমি সংকল্প করি আমি একজন ব্রাহ্মণ আত্মা, তখন সাথে সাথেই আমার ঈশ্বরীয় জন্মের মর্যাদা আর আমার শ্রেষ্ঠ কর্মের দায়িত্বটা মনে পড়ে যায়। এরপর দ্বিতীয় আর সবচেয়ে পাওয়ারফুল ড্রেসটা হলো ফারিস্তার। ফারিস্তা মানে কি? ফারিস্তা মানে হলো যার এই পুরনো দুনিয়া, পুরনো শরীর বা পুরনো কোনো সম্পর্কের সাথে কোনো টান নেই। সে একদম হালকা আর আলোয় ভরা। যখনই আমরা মনে মনে এই ফারিস্তা ড্রেসটা পরে নিই না, তখন দেখবেন জাগতিক সমস্যাগুলো আর আমাদের ছুঁতেও পারবে না। আর ৩ নম্বর ড্রেসটা হলো দেবতার। এটা আমাদের ভবিষ্যতের যে রূপ, তার স্মৃতিটা জাগিয়ে দেয়। এই ৩টে ড্রেস বারবার চেঞ্জ করার অভ্যাসটাই আমাদের সাক্ষী দ্রষ্টা বানিয়ে দেয়, আর আমরা এই দেহ অভিমানের নাটক থেকে একদম আলাদা হয়ে যাই। আর ঠিক এই অভ্যাসটাই আমাদের আজকের বরদানের আসল মানেটা বুঝতে সাহায্য করে। বাবা কি বলেছেন? মাস্টার ত্রিকালদর্শী হয়ে সব কর্ম যুক্তিযুক্ত করে কর্মবন্ধন থেকে মুক্ত হও। এর সহজ মানে হলো, যখন আমরা সাক্ষী হয়ে কোনো কাজের শুরু, মাঝখান এবং শেষটা জেনে কাজটা করি, তখন আমরা কাজ করেও তার বাঁধনে আর আটকা পড়ি না। আমরা কর্মবন্ধন মুক্ত, কর্মাতীত একটা স্টেজের অনুভব করতে শুরু করি। ওম শান্তি।